মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি আর অনুষ্ঠান বাড়ির সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে। তো তোমাদের দেখাবো, চলো। আর প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা তোমাদের আগে দেখাই, চলো। আর আজ হলো বোনের সাজ, সেটা তোমাদের বলেছি হয়তো আগের ভিডিওতে। এই দেখো, সামনের দিকটা এরকম ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করেছে, আর ভেতরটা চলো তোমাদের দেখাই। ওইদিকে রান্না বান্না হচ্ছে, চেয়ার টেবিল সমস্ত কিছু এখানে রয়েছে, আর এদিকে রান্না হচ্ছে। আর এই যে সমস্ত বাচ্চারা খেলা করছে, আমার দাদু এটা। বসো। এদিকে অনুষ্ঠানের জন্য মাছ ধোয়া হচ্ছে, তো চিংড়ি মাছ আনা হয়েছিল, সেগুলোই বাছা হচ্ছে। আর এদিকে কাতলা মাছ রয়েছে। আর দেখো, আমরা সকালের খাবার খেতে বসে গেছি, আগে বাবানকে খাইয়ে দেব। তো দেখো, এদিকে বাবান খাচ্ছে মাছের তেল দিয়ে। সকালে রান্না হয়েছিল ডাল, তারপর পাঁচমেশালি একটা সবজি, তারপর মাছের তেল। তো দেখো, সকালের জন্য রেডি হয়ে গেছি। আর আমি চুড়িদারি পরেছি, আজকে শাড়ি পরলাম না সকালে। আর বোনের এখন সাত দেওয়া হবে, চলো দেখাই তোমাদের। আমার তো 12টার আগে। আমাদের মধ্যে একটা নিয়ম আছে, দুটো ধামা দিয়ে দুদিকে ঢাকা দেওয়া থাকবে, একদিকে প্রদীপ থাকবে, একদিকে নোড়া থাকবে। তো বনু আগে প্রদীপ তুলেছিল, তারপর নোড়া তুলেছে। তো দেখো, নোড়াটা নিয়ে এখন ওর কোলে দিয়েছে। তো একটা কাপড় দিয়ে এখন সবাই বলছে নোড়াটাকে আর কি ছেলে হিসাবে ধরা হয়। তো সবাই দেখো কোলে নিচ্ছে, এটা সবাই একটু মজা করছে আর কি, সেরকম কিছু নিয়ম নেই। ধরে থাক, নে নে। এই দেখো, আমার বোনু কত সুন্দর ছবি এঁকেছে, কি দারুণ। এই একটা, এটা সরস্বতী। এই বুনু ওঠো, বুনু ওঠ, কি সুন্দর হয়েছে ছবিটা। এদিকে দেখো, রাত্রে অনুষ্ঠানের জন্য রান্না হচ্ছে, আর এদিকে অনেক কিছু রান্না হয়ে গেছে, তো এগুলো নিয়ে নিয়ে রাখছে। আর এদিকে মাছ ভাজা হয়েছে, তো সব কিছু রান্না করছে আর কি। তো চলো, আমরা এখন বাজনা নিয়ে যাব নাচতে। সাধের অনুষ্ঠানে তো জল সইতে যাওয়া হয় না, আমরা শুধু বাজনা ঠিক করা হয়েছে, শুধু নাচতে যাব তার জন্য।
এখন আমরা বাজনা নিয়ে এসেছি বোনের শ্বশুর বাড়িতে, আর বোনের শ্বশুর বাড়ি খুবই কাছে, আর সাথ দেওয়া হচ্ছে বোনের বাপের বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। তো বোনের শ্বশুর বাড়ি কাছে জন্য সবাই মিলে নাচতে নাচতে বোনের শ্বশুর বাড়ি আসা হয়েছে। তো দেখো আমরা আবার ফিরে চলে এসেছি আমার মাসির বাড়িতে। তো এখানে সামনে এসে সবাই মিলে খুব নাচা হচ্ছে, খুব এনজয় হয়েছে। মোবাইলে আরো পুরো সাদা লাগছে, মানে ফর্সা পুরো। মোবাইলের ছবিটা আরো ভালো আসছে। ফটো আমার ফোনে ভিডিও কর। এই দেখো বোনের সাজা কমপ্লিট। এখন আমি একটু হেয়ার করব, আমি সাজতে বসেছি, আমিও একটু সাজবো। খুব সুন্দর লাগছে। আমি না চোখে দাদা দেখতে হচ্ছে জানিস। দেখো আমার শাড়ি পরা আর হেয়ার স্টাইল হয়ে গেছে, আর আমি মেকআপ আর্টিস্টের কাছ থেকে শুধু হেয়ার করেছিলাম আর শাড়ি পরে নিয়েছিলাম, আর মুখের মেকআপটা নিজেই করব। আর সেরকম কিছু সাজবো না, হালকা করে মেকআপ করব, তার জন্য আর মেকআপ করিনি। তো চলো, এর মধ্যে বারবার করে কারেন্ট চলে যাচ্ছিল, আর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। আর আমার হেয়ারটা এখনও হয়নি, তো হেয়ার করলে তারপর আমি মুখের মেকআপটা করে নেব। আর কোন শাড়িটা পরেছি তোমরা বুঝতে পারছো তো, আমি সাউথ ইন্ডিয়ান থেকে যে শাড়িটা কিনেছিলাম, তো ওটাই আমি পরে নিয়েছি আজকে। ঠিক আছে, একটু সাজলে লিপস্টিক পরলে তখন ভালো লাগে। আর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর দেখো কাণ্ড, বাইরে জলে পুরো ভর্তি, বাইরে হয়েছে ঝড় বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে। আমি যখন সাজতে বসেছি একদম সন্ধ্যা থেকে, তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে, প্রচুর অসুবিধা। ওই অন্ধকারের মধ্যে যা পেরেছি তাই একটু সেজে নিয়েছি, ভালো করে সাজতেও পারিনি। আর সেজেও বা কী করতাম, এখন ভাবছি এইটুকু সেজেই ভুল করে ফেলেছি। আর দেখো অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি এইটুকু ভিডিও করছি। প্রচুর বৃষ্টি হয়েছে, একদম সন্ধ্যা থেকে শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি হয়ে আমাদের আনন্দটা একদম মাটি হয়ে গেল। দেখো আমরা ঘর থেকেও বেরোতে পারছি না, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর উঠোনে পুরো কাদা হয়ে গেছে, জল হয়ে গেছে। সেজে গুজে কারেন্ট নেই, অন্ধকারে আমরা সেজে গুজে ছবি তুলছি, ছবিটা তুলতে পারছি না। তো সেজে গুজে কারেন্ট নেই, একটুও ছবি তুলতে পারিনি। আর ওইদিকে তো জানাটা দেওয়া হয়েছে, তাই লোকজন ওখানে খাচ্ছে, কিন্তু ঘরে কোনো লাইট নেই। আর পুরো অন্ধকারে সেজে গুজে অন্ধকারে বসে আছি। এই যে ভাই বোন সবাই মিলে, এই যে আমার ভাই, তো সবাই অন্ধকারে ঘরের মধ্যে বসে আছে। হ্যাঁ, তোমাকে তো নিতেই হবে। সাজটা কেমন হয়েছে তোমাদের সেটাও দেখাতে পারলাম না, এতক্ষণ বসে অন্ধকারের মধ্যে সেজেছি, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেজেছি। হ্যাঁ, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, আর জল হয়ে গেছে উঠোনে। আর এই দেখো কালকে মেহেন্দি পরেছিলাম, কি দারুণ এসছে কালারটা, মাসি টুবি। হ্যাঁ, এটা দিদি টুবি। চলো কি আর করবো, অন্ধকারে বসে থাকতে হবে। এমন দিনে এত বৃষ্টি হয়েছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে। চলো বসে থাকি, আর কি করবো, লোকজন এসে সব খেয়ে চলে যাচ্ছে। এখন 10টা মতন বাজে প্রায়। দেখো বৃষ্টির মধ্যে এই যে আমরা কোথাও যেতে পারছি না, এইখান দিয়ে কাদা, তোমাদের দেখাচ্ছি না। এই যে কাদা, এখান দিয়ে জল হয়ে গেছিল। দেখো কত বৃষ্টি হচ্ছে, এই যে এটা পাতা হয়েছে, আর বাইরে দেখো বৃষ্টি।
এখন খাওয়া দাওয়া করতে বসেছি। তো চলো এখন খেয়ে নেবো। তুমি তো সেজে গুজে বসে আছো আর আমি তো এমনি জামাই পরে আছি। তুমি তো লেহেঙ্গা পরেছিলে, খুলে ফেলেছো। তুমি তো ন্যাচারাল বিউটি, তুমি তো ন্যাচারাল বিউটি। হ্যাঁ তাই না? হ্যাঁ বাই বাই, খাই নি আমরা। আর আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে কি কি ছিল সেটা একটু তোমাদের দেখাই। প্রথমে দিয়েছিল স্যালাড, তারপর ভাত, তারপর ডাল, তারপর এঁচোড় চিংড়ি। তো খেতে কিন্তু দারুণ ছিল। আর মাছ হয়েছিল, আর তারপর চিকেন হয়েছিল। চিকেনটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপর ছিল আইসক্রিম। সব রান্নাগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মাসির বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসছিলাম ঘুমাতে। আমরা একটা টোটোতে 15 জন মতন এসেছিলাম, একজনের কোলে আরেকজন, এইভাবে দেখেই বুঝতে পারছো। আর কালকে মাসি বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছিলাম রাত্রে একটা টোটোতে 15 জন মতন উঠেছি, একজনের কোলে আরেকজন, এইভাবে। মাসি বাড়িতে অনুষ্ঠান বাড়ি, অনেক লোকজন ছিল। আর আমাদের বাড়িটা খুব বেশি দূর নয়, আর আমাদের টোটো আছে, তার জন্য সবাই মিলে আমাদের বাড়ি ঘুমাতে এসেছিলাম। আর রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, একটুও আনন্দ হয়নি। সেই সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাতভর বৃষ্টি হয়েছে। তো প্রচুর বৃষ্টি, জল হয়ে গেছিলো, কাদা হয়ে গেছিলো, কোনো আনন্দ হয়নি। তারপর সাজগোজ করে অন্ধকারের মধ্যেই বসেছিলাম। বাইরে তো জেনারেটর দেওয়া হয়েছিল, কিন্তু ঘরে তো কোনো জেনারেটর দেওয়া হয়নি। তো ঘরের লাইটগুলো অফ ছিল, তাই অন্ধকারে বসেছিলাম। তো সাজগোজ করে তারপর ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর কি বাড়ি চলে এসেছিলাম। তো কালকে এসে এখনও মাসি বাড়িতে যাইনি, এখন স্নান করব, স্নান টান করে আবার যাব মাসি বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।